আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সোলার বিষয়ে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা হয়তো জানেন আমার এই ২টা প্যানেল আমার বাসার ছাদে লাগানো ছিল। তো এখানে এটা হচ্ছে রিচ ব্র্যান্ডের 20 ওয়াটের প্যানেল। দেখেন লেখা আছে 20 ওয়াট, আর এটা হচ্ছে জার্মানি সেল, কোনো ব্র্যান্ড লোগো নেই। তো এই ২টা প্যানেল আমি এখন আমার মামার বাড়িতে নিয়ে আসছি। আমার মামার বাড়িতে একটা ছোটো সোলার সেটআপ আছে, আপনাদেরকে যদি দেখাই। এখানে 30 এম্পিয়ার মাহফুজ ব্যাটারি নিয়েছি, আর এখানে চার্জ কন্ট্রোলার, সাথে 65 ওয়াটের সুপার স্টারের প্যানেল নিয়েছি। আমি আপনাদেরকে সবগুলা ধীরে ধীরে দেখাবো। আমি এখানে লোকাল মার্কেটের 70-76 তার ব্যবহার করেছি। আমার কাছে পর্যাপ্ত পরিমাণ জাহাজের 70-76 ছিল না, এর জন্য এটা দিয়ে ওয়ারিং করেছিলাম। তো এখানে একটি চার্জার নিয়ে আসছিলাম যাতে ব্যাটারিটি চার্জ করতে পারি। তো এই চার্জারটি একটি রিভিউ দিয়েছি, পরবর্তীতে আরও আমি এটার বিস্তারিত রিভিউ দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন রহিমাফুজের 30 এম্পিয়ারের ব্যাটারি। এটা 5 বছরের গ্যারেন্টি আছে, এটাতে ওয়ারেন্টি আছে আর কি বলা চলে। চলেন আমরা একটু প্যানেলটা দেখে আসি। আমি এখানে প্যানেল লাগিয়েছি, এটা হচ্ছে সুপারস্টারের কোম্পানির প্যানেল। আর মামার বাড়ির চারপাশেই দেখেন গাছপালায় ভরা। এর কারণেই দিনের একটি সময় এখানে রোদ পায়, ঠিক তখনই ব্যাটারি চার্জ ওঠা শুরু করে। তো আমি এখানে আরও আমার ওই 50 ওয়াট প্যানেল এনেছি, এগুলো লাগাবো যাতে ওই সময়টাতে ভালো এম্পিয়ার টেনে ব্যাটারিকে চার্জ করতে পারে, 3-4 থেকে 4 ঘন্টার মধ্যে চার্জ করতে পারে। এই জন্য আমি এখানে এই প্যানেলগুলো লাগাবো। চলেন আমরা একটু কানেকশনগুলো দিয়ে ফেলি। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন। ভিউয়ার্স, আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এই ভিডিওতে একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন। আর আপনার যদি কোনো বিষয় জানার প্রয়োজন পড়ে তবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকেন। তো ভিউয়ার্স, আমার কানেকশন দেওয়া শেষ। এখন আমরা দেখি কত ভোল্ট পাচ্ছি, এটা আমরা পরীক্ষা করব মাল্টিমিটারের সাহায্যে। তো আমি নেগেটিভকে নেগেটিভ, পজিটিভকে পজিটিভ অ্যাড করলাম। সরি, একটু ভুল কানেকশন হয়ে গেছিলো, আবার ট্রাই করি। দেখতে পাচ্ছেন এখন প্যানেল থেকে 20 ভোল্ট পাচ্ছি। বেশ ভালো, খারাপ নয়। যেহেতু আমি এটা বারান্দায় রাখছি, এমনিতেই রোদ কম পড়তেছে প্যানেলের উপরে। তো আমরা উপরে যে আবার দেখবো যে কত ভোল্ট পাই। চলেন আমরা প্যানেলটাকে সেট আপ করে নিই। তো এটা হচ্ছে সুপারস্টারের যে বলেছিলাম 65 ওয়াটের প্যানেল। আপনাদের একটু কাছে প্যানেলটাকে দেখাই। এটা হচ্ছে সুপারস্টার লোগো লেখা, এই দেখেন সুপারস্টার ব্র্যান্ডের প্যানেল। আর এই পাশে বারকোড দেওয়া আছে। তো এটার সেলগুলো একদম চমৎকার, ফুল ব্ল্যাক মোনো প্যানেল। তো চলেন আমরা এখন আমাদের এই ছোটো যে 2টা প্যানেল আছে এটা অ্যাড করে ফেলি। এই 2টা প্যানেলের সাথে আমি কোনো স্ট্যান্ড ব্যবহার করব না, সরাসরি উপরে রাখবো। তো ভিউয়ার্স, আমার প্যানেল 2টা অ্যাড করা শেষ। আমার ছোটো প্যানেলটা আমি এখানে রেখেছি, আর বড় প্যানেলটি সুপারস্টারের উপর রেখেছি। তো চলেন আমরা এখন রুমে যেয়ে দেখি কী অবস্থা। দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জ উঠতেছে, অ্যাকচুয়ালি 14.1 ভোল্টে চার্জ উঠতেছে। আর ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। ব্যাটারির ভোল্টেজ বাড়তেছে, 14.2 ভোল্ট উঠে গেছে। এটা 14.4 ভোল্টে সেট করা আছে, 14.4 ভোল্টে কাট করে দিবে। চলেন আমরা একটু ব্যাটারির করগুলো খুলে দেখি যে কী অবস্থায় ভিতরে বিদ্যুতের পরিমাণ কেমন। এই জন্য আমি ব্যাটারি একটি কর খুলে তারপর আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে লাইটটা দিচ্ছি যাতে আপনাদেরকে দেখাতে পারি। দেখেন ভিউয়ার্স, খুব সুন্দরভাবে বুদবুদ উঠতেছে, মানে ব্যাটারি প্রপার চার্জ উঠতেছে। দেখছেন কত সুন্দর বুদবুদ উঠতেছে, মানে ব্যাটারিটি প্রপার চার্জ উঠতেছে। কন্ট্রোলারে 14.4 ভোল্টের সেট করা আছে, তার মানে এর বেশি উঠবে না। আর আপনাদের যদি লেড এসিড ব্যাটারি হয় তবে আপনারা B1 সেট করে রাখবেন। B1 ভোল্টেজ 14.4 ভোল্ট পর্যন্ত যায়। তো চলেন আমরা দেখে আসি কী কী লোড ব্যবহার করি। এখানে আমি দিয়েছি সুপারস্টারে 14 ইঞ্চির ফ্যান, এরকম 2 রুমে 2টা ফ্যান দিয়েছি আর একটা লাইট দিয়েছি। তো আমি যখন এসেছিলাম তখন দেখি ব্যাটারিটি খুবই ডিসচার্জ হয়ে গেছিলো, মানে 11.1 ভোল্ট চার্জ ছিল। তো পরবর্তীতে আমি আরও এখানে 50 ওয়াট প্যানেল অ্যাড করলাম যাতে ব্যাটারিটি প্রপার চার্জ করতে পারে। এমনিতেই আশেপাশে গাছের পরিমাণ অনেক বেশি। ভিডিওটি এখানেই শেষ করছি। যদি সোলার বিষয়ে তথ্য পেতে চান তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।